১৯৭০ সাল আওয়ামী লীগ অনেক বড় ব্যবধানে পাকিস্তানের শাসনভার পেয়েছিল, কিন্তু পশ্চিম পাকিস্তান সেটা মেনে নেয়নি, যার কারণে তারা শেখ মুজিবুরকে ক্ষমতা প্রদান করেননি। মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ থেকে ২৫শে মার্চ পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী ও শেখ মুজিবুর রহমানের সাথে যে সকল কথোপকথন হয়েছিল সেগুলোর সবকিছুই আল্লাহ পাক ভালো জানেন। তবে শেখ মুজিবুর রহমান যে শুধু পুরো পাকিস্তানের নয়, সম্পূর্ণ পাকিস্তানের শাসনভার নিতে চেয়েছিলেন, এটা খুব সহজেই বোঝা যায়। ২৫শে মার্চ রাতে যখন তার বাসায় পাকিস্তানি বাহিনী আসলো, স্বাভাবিকভাবেই প্রথমে তিনি তার নিরাপত্তার কথা ভাববেন এবং পরিবারের কথা চিন্তা করবেন। কিন্তু ১৯৯৬ থেকে ২০২৪ সালের যে বানানো একাত্তরের ইতিহাস, তাতে মুজিবুরকে নায়ক করা হয়েছিল। মুজিবুর একাত্তর পরবর্তী যে লবি ছিলেন, মুজিবুর একাত্তর পরবর্তী যে ভারতপন্থী ছিলেন, সেসব ইতিহাস আজ তরুণ প্রজন্ম সহজেই ধরতে পেরেছে। জিয়াউর রহমানও নেতা ছিলেন। তিনি স্বাধীনতার ঘোষণার সময় একাত্তরে মুজিবুরকেই নেতা মেনেছিলেন, কিন্তু ৭১ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের কাজ এদেশের প্রকৃত নায়করা মেনে নেয়নি। যা হোক, এরপর জিয়াউর রহমান দল গঠন করে দেশকে এগিয়ে নিতে চাইলেন বিশ্বের দরবারে, কিন্তু তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাকে নীরব করে দেয়। আজ বেগম জিয়ার যে সম্মান, তার অনেকখানি এসেছে জিয়ার আদর্শ থেকে। জিয়া এলিট ছিলেন, কিন্তু গরিবের সাথে মিশে যেতে পেরেছিলেন। আল্লাহ আমাদের সকলকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার জন্য আমাদের রহম করুন, আমিন। এই দুনিয়ার একমাত্র সম্রাট আল্লাহ পাক, এই দুনিয়ার একমাত্র মালিক আল্লাহ পাক, এই দুনিয়ার একমাত্র অভিভাবক আল্লাহ পাক। তাই যারাই নিজেদেরকে নেতা ভাববেন, তারা অবশ্যই অহংকারী হবেন না, কারণ একদিন সবাই মাটির নিচে চলে যাব। ওটাই আমাদের শেষ পরিণতি। কেউ কেউ বেঁচে থাকবে না, এমনকি আজরাইল, যিনি আমাদের জান কবজ করেন, তিনিও বেঁচে থাকবেন না। তাই আসুন আমরা সবাই একে অন্যকে সম্মান করি। আসুন আমরা একে অন্যের উন্নতির জন্য দোয়া করি। আসুন আমরা সবাই একে অন্যকে বন্ধুরূপে গ্রহণ করি, কারণ আপনার বিপদে আপনার পাশের জনই কাছে আসবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।